হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছিল জামাই ষষ্ঠী, আমি বাবা সবাই মিলে গুছিয়ে নিয়েছি মার বাড়ি যাবো বলে। আর লেট হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা করতে পারিনি ভালোভাবে। তো মাকে তাড়াতাড়ি গুছিয়ে নিতে বলে চলে এসেছি, কারণ পরের ট্রেনটা ধরলে অনেক লেট হয়ে যেত, তাই এই ট্রেনটাই দৌড়ে দৌড়ে ধরেছি। মা দেখো ভালোভাবে গোছাতেও পারিনি। তো দেখো তারপরে ট্রেনে উঠে বাবা আলাদা বগিতে উঠেছিল, আমি আলাদা বগিতে উঠেছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না কেউ কাউকে। তো তারপরে দেখো হাসনাবাদ স্টেশনে নেমে গেছি। নেমে এখানে বাবা কি কিনছিল, ফল নাকি। তারপরে খানিকটা তো হেঁটে যাওয়ার পরে বাবা মিষ্টির দোকানে গেল মিষ্টি কিনতে। তারপরে মাকে পাঠালাম যে দেখো কি কিনছে বাবা। তো তারপরে খানিকটা আবার গিয়ে আবার গাড়িতে উঠলাম। টানা 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা কি 45 মিনিট হবে গাড়িতে বসে। নারকেলতলায় নামলাম, হিঙ্গলগঞ্জ নারকেলতলা। তো তারপরে খানিকটা হেঁটেই যেতে পারি। আর গিয়েই দেখো আমরা বাইরে গিয়ে বসে পড়েছি, কারণ ওখানটা না বাগান টাইপের, মানে চারিদিকটা একটু বাগানই আছে। ওখানে আশেপাশে লোকজন কম, দিদু। তো ওখানে গাছপালা তো ছিল, কিন্তু হাওয়া লাগছিল না, হাওয়া টাওয়া ছিল না খুব একটা। আর এদিকে মনি কষা মাংস তুলে দিয়েছে বাটিতে করে, তো বোনের আমি খাচ্ছিলাম। আর এদিকে বাবা আর মেসোর ষষ্ঠীর যে পালনিটা থাকে, পালনিগুলো করে নিচ্ছিলো। তারপরে তো খুব খিদে পেয়ে গেছিলো, তারপরে ঘরে গিয়ে খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়ায় ছিল ডাল, চিংড়ি আর পটলের তরকারি। আরও কী কী ছিল সেগুলো আমি নিইনি, শুধু মাংসটাই নিয়েছি আর কি। তো মাংসটা সময় ভিডিও করেছি, আর এমনি সময় ভিডিও করতে মনে ছিল না। আর এদিকে দেখো আমি বোনের সাথে আড্ডা মারছিলাম, ও বসে খাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম, সেটা দেখে হাসছিলো বলে। দেখো ওর হাসি খেতে বসে। তারপরে আর কি দিদুর বাড়ি গেলে তো এটা ওটা খাওয়া লেগেই থাকে। আমশক্ত খাচ্ছিলাম, দিদু আমশক্ত দিয়েছিলো, এরকম পুকুর পাড়ে বসে। তারপরে বিকেলবেলা আমরা একটা ভুতুড়ে জায়গায় গেছিলাম গাইস। দোকানের মধ্যে নিয়ে আসছে, ওই যে রাস্তা। আর এই সাইকেলে আসলাম, ও সাইকেল চালাতে পারে না, আমি চালিয়ে নিয়ে আসলাম। মানে একা পারে আর ডবলে পারে না। তো চলো, জায়গাটা কিন্তু ভীষণ ভয়ানক ছিল, গিয়ে গা ভার হয়ে গেছিলো। চারিপাশটায় জঙ্গল মতো, আর মাঝখানটায় বাড়িটা ছিল পুরো রাজবাড়ির মতো। আর ওই ভিতরে দরজার ওখানটায় ফটো তুলতে গিয়ে তো ভীষণ ভয় পেয়েছি। ভেতরে এমন একটা জিনিস দেখেছি সাদা মতো, জানি না কি, ভয় লাগছিল, ভীষণ পরিমাণে ভয় লাগছিল, ঘাম হচ্ছে ভয়তে। আর এখানে যেন সে কীরকম একটা ভয়ের, দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, ভীষণ পরিমাণে ভয় লাগছিল। কি একটা সাদা মতো ছিল, তাই না? বোনেরও ভয় লাগছে, আমারও ভয় লাগছে। তো চলো এখান থেকে যাওয়া যাবে। এই যে তোমাদেরকে বলেছিলাম যে মনিরা হচ্ছে জামি কিনে এখানে চলে এসেছে। তো ওরা সাইকেল নিয়ে মামার বাড়ি গেছিলো, তো সাইকেল নিয়ে অনেকদিন পর আসলি। তো অনেকদিন পর 2-3 বছর পরে সাইকেল নিয়ে বেরোলাম। তো মনে পেছনে বেজেছে, ডবলে পারে না, এই পারি আজকে ফার্স্ট চালিয়েছে আমার এগিয়ে। তো চলো খানিকটা যেয়ে তারপর কথা হচ্ছে। তো ওখানে তো আমরা খুব বেশিক্ষণ থাকিনি, 5-6 মিনিট মতো থেকেছিলাম। খুব ভয় লেগেছিলো, পরে ঝাড়িয়ে নিয়েছিলাম। আমার অবশ্য ঝাড়ানো হয়নি, বোনও ঝাড়িয়ে নিয়েছিলো। তারপরে কিন্তু ওখান থেকে বাড়ি যাইনি আমরা একটু রাস্তায় এদিক ওদিক সাইকেল চালিয়ে ঘুরছিলাম। তারপর এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আর কি ভিডিও করার মাঝে রাস্তায় এত লোকজন যাচ্ছিলো, আমরা হাসাহাসি করছিলাম সেই নিয়ে। তো এইসব ভিডিও আর ফটোগুলো দেখতে হলে আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে হবে। কিন্তু রাত্রেবেলা বাড়ি গিয়ে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো পরের দিন সকালবেলা কোথায় তো সেটাই চলো দেখি। তো বোনও পড়া ছিল, তো বোন বললো যে চল আমাদের বাড়ি চল, ওখান থেকে বসে থাকবি, তারপরে মন্দিরের সাথে আবার চলে যাবো। আর ও বললো ওখানে চলে। তো তাই আসলাম সকাল কাল রাতে ঘুরে বাড়ি গিয়ে তো কারেন্ট চলে গেছে, সেই সারা রাত ঘুমই হয়নি। জঙ্গলের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবে চলে এসেছি মনির বাড়িতে। চলো তোমাদের মনির বাড়ির বাইরের ভিউটা একটু ঘুরে দেখাই। আর মনির কাছে একটু দোকানে জিনিসপত্র আনতে, কিন্তু করতে গেলে কোনো। তো চলো মনির বাড়িটা একটু ঘুরে দেখাই, তারপরে দেখাচ্ছি। মনিরা সবাই বাড়ি ঢুকে এসেছে, তো এখন কিন্তু ঘর বাড়ি সেরকম করে উঠতে পারি, যে ঘরটা ভালো করে পুরো উঠে এসেছে। মানে মনিরা তাকে দূরে থাকতো, ওখানে একটু প্রবলেম ছিল, ওখানে জল বৃষ্টির মতো জায়গাটা অনেক বড় ছিল। তো দেখো যাই হোক চলে এসেছে এখানে, এই যে রান্নাঘর ছোটো মতো, আর এই যে কোনো ঘর প্লাস্টার করিনি অবশ্য, কিন্তু বেশ ভালো গুছিয়ে রেখেছে। তো চলো বাড়িটা দেখা, বাড়িটা কি সুন্দর, ওখানে এত হাওয়া কি বলবো। এই যে ফটো করে নিচ্ছিল, এটাও সব ওখানে সামনে, এই যে রাস্তা যাওয়ার বাইরে ভিউটা দেখো। মনিদের বাড়ি এরকম অবস্থা, তো ঝড় বৃষ্টি হয় আরও ক্ষয়ক্ষতি হয়েছে। তো চলো খানিকক্ষণ থাকি, রান্না করে মানে খাবো, ওখান থেকে খেয়ে আসি আমি। তো চলো পরে দেখাচ্ছি। এবার মনি দোকান থেকে এসে কিন্তু ডিম ভেজে দেয়, আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। তারপরে দুপুরবেলা দিদিদের বাড়ি এসে খেয়ে দিয়ে মন্দিরটার সামনে এসেছিলাম।
তো এবার বিকেলবেলা মনিদের বাড়ি যাবো, কারণ 1.5 দিন তো থাকলাম বেদুর বাড়ি, এবার 1.5 দিন থাকবো মনির বাড়ি। মনির বাড়িটা সবটা দেখালাম। আর এই মন্দিরটা দেখো কত পুরনো, আগে নাকি অনেক চড়ক পুজো হতো আর অনেক বড় করে পুজো হতো। গাছটা দেখেছো কেমনভাবে জড়িয়ে রেখেছে মন্দিরটাকে। তো চলো এবার মনির বাড়ি এসে গুছিয়ে নিয়েছি, এবার যাবো বুনু আর আমি একটু ঘুরতে। তো বুনু আর আমি এসে আয়নার সামনে একটুখানি আর কি ফটো তুলে নিলাম। মনিদের বাড়ি কিন্তু একটু ভেতরের দিকে ছিল, তো খানিকটা হেঁটে যাওয়ার পরেই তারপরে মেন রাস্তায় উঠে খানিকটা গিয়ে গাড়িতে উঠলাম। তো দেখো এটা হিঙ্গলগঞ্জ নদীর পাড়, মানে বাজারের ওই সাইডটায়। দেখো ওই পাশটায় বাংলাদেশ, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু অনেকটাই কাছে, ওই পাড়ের মানুষজন সবাইকেই দেখা যাচ্ছে। আর নদীর পাড়ে বসে খানিকক্ষণ বুনু আর আমি আড্ডা মারছিলাম, বসেছিলাম, তারপর ঘুরছিলাম। লোকজন খুব একটা ছিল না। তারপরে ওই পাশে দুটো মহিলা বসেছিল আর কি। তো এই পাশে আমরা বসেছিলাম, খুব ভালো লাগছিলো। মানে এরকম জায়গায় বসে থাকতে কার না ভালো লাগে, তাই না? তো তারপরে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। তো টোটোয় উঠে আবার খানিকটা দূরে এসে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, ওখান থেকে এগ রোল নিয়েছিলাম। কারণ খুব খিদে পেয়েছিলো, তাই ভাবছিলাম যে কোথাও বসে খেয়ে নিলেই হয়। তো তারপরে এগ রোলটা নিয়ে আমার মনির বাড়ি, মানে নারকেলতলা দিদুর বাড়ি ওখানে। তো ওখানে আর ওই একই নদী, ওখানেও একটা ভালো জায়গা আছে, ওই জায়গাটায় মনু নিয়ে গেছিলো। তো ওখানে দাঁড়িয়ে আগে আমরা দুজন এটা খেয়ে নিচ্ছিলাম, কারণ খুব খিদে পেয়েছিলো। এবার অনেকটা রাস্তা যেহেতু গিয়েছি, তো তারপরে খাওয়া দাওয়া অর্ধেক করতে না করতে বুনু বলছে চল ওই জায়গাটায় উঠে, উঁচু জায়গাটায়। তো ওখান থেকে উঠতে ভয় তো লাগছিলো, তো ভয়তে উঠলাম। আর উঠে দেখলাম কত সুন্দর জায়গাটা। আর এটা কিন্তু একটা ভাটা, আর নদীর ওই পাশটায় নিয়ে যাবো, দাঁড়াও খেয়ে নিই আগে। তারপরে বোনের সাথে আড্ডা মারছিলাম, ওর একটু খেতে লেট হচ্ছিলো, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ ওদিকটা যাবো সন্ধে হয়ে যাচ্ছে না ওই জন্য। তো এই দেখো বোনকে বলছিলাম এখানে ফেলে দেবো যদি তাড়াতাড়ি না খেতে পারে। তো তারপরে আর কি চলো যাওয়া যাক ওইদিকে। তো জায়গাটা কিন্তু এরকমই ছিল, নদীর পাশে রাস্তা, দুপাশে দুটো ব্রিজ ছিল, এই ব্রিজটা সব থেকে সুন্দর ছিল। তো এর পাশে ছিল একটা খাল মতো, আর দুপাশে জল, মাঝখানে গাছপালা। তো তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে বাড়ি চলে এসেছিলাম, বাড়ির পাশে বসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, টাটা।